দেখো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা পুলিশের লাইনে চাকরি করতে চাচ্ছ বা মানে এই পুলিশ ক্যাটাগরির যে মানে পশ্চিমবঙ্গের সেটা আমাদের ডাব্লিউপি হোক বা কেপি হোক, মানে অর্থাৎ কলকাতা পুলিশ হোক বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক না কেন, বা এক্সারসাইজ পুলিশ, মানে এক কথা পুলিশ লাইনে যে সমস্ত চাকরি তোমরা করতে চাচ্ছ তোমাদের জন্য স্পেশাল ভিডিও এটা। তার কারণ কি, পুলিশ চাকরিতে সত্যিই কি ডিপার্টমেন্টাল থেকে প্রয়োজনে ছুটি পাওয়া যায় কিনা, মানে কতটা ছুটি পাওয়া যায় কতটা ছুটি পাওয়া যায় না, ডিটেলসে আলোচনা করছি। তোমরা আজকের ভিডিওটা ভালো করে কমপ্লিট করলে তোমাদের কোনো সমস্যা থাকবে না, 100% শিওর। দেখো মেন কথা হচ্ছে কি, যে পুলিশের চাকরিতে আমরা অনেকে জানি যে পুলিশের চাকরিতে কোনো রকম ছুটি থাকে না, আমরা ছোটোবেলা থেকে জানি। কিন্তু সত্যিই কি পুলিশের চাকরি সত্যিই কি ডিপার্টমেন্টাল থেকে কি প্রয়োজনে ছুটি পাওয়া যায় না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব। কোথায় তুমি কিভাবে অ্যাপ্লাই করলে ছুটি পাবে বা কী পদ্ধতি রয়েছে ডিপার্টমেন্টাল, সমস্ত কিছু আজকে ভিডিওতে জানতে পারবে। দেখো এক এক করে তোমাদেরকে আলোচনা করছি। সেটা আমাদের ডাব্লিউবিপি হোক, মানে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অথবা কেপি হোক বা এক্সারসাইজ পুলিশ, যাই হোক না কেন, পুলিশ ডিপার্টমেন্টাল যা এক্সাম হোক, এইটা তোমরা পুলিশের মধ্যে কী পড়ছে, কনস্টেবল পড়ছে, এসআই পড়ছে, সাব ইন্সপেক্টর পড়ছে, এসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পড়ছে, ওসি মানে অফিসার ইনচার্জ পড়ছে, আইসি মানে ইন্সপেক্টর ইনচার্জ পড়ছে, ডিএসপি মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পড়ছে। এই যে রুল অনুযায়ী তোমাদের ছুটি মানে হিসেবে থাকে না। পুলিশের চাকরিতে হিসেবে কিন্তু কোনো রকম ছুটি থাকে না, মানে 24 আওয়ার 24 ঘন্টায় তোমাদের ডিউটির যে নিয়ম, মানে লিখিতভাবে তোমাদের যখনই তোমরা ডিউটিতে জয়েন করে প্রথম মানে লাইফে, তখন তোমার স্বাক্ষর হিসেবে তারা নিয়ে নেয়, তোমার যে কোনো মুহূর্তে 24 ঘন্টা যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। কিন্তু তবুও কিছু কিছু ছুটি পাওয়া যায়, মানে 24 আওয়ার কিন্তু তোমাদের এখানে ডিউটি কিন্তু একদম নিয়ম। কিন্তু তোমাদের তাহলে ছুটির কোনো গল্প নেই, কিন্তু তবুও তোমরা ছুটি পাবে কী করে, তার কিছু নিয়ম আছে। যেরকম সিএলের মাধ্যমে ছুটি পাওয়া যায়, অর্থাৎ ক্যাজুয়াল লিভ। কী লিভ? ক্যাজুয়াল লিভ। এবার এরও কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের খুব ভালো করে আজকে ডিটেলসে বলে দিচ্ছি। এই ক্যাজুয়াল লিভে তুমি কিন্তু সারা বছর, দেখো এগুলি যাই বলবে 1 বছরের হিসাব, মানে 365 দিনে তুমি যা পাবে তাই পাবে তাই। এবার হচ্ছে এই ক্যাজুয়াল লিভ বা সিএলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 14 দিন, অনলি 14 দিন এই ক্ষেত্রে তোমরা ছুটি পাবে, ঠিক আছে। আর এই ছুটিটা তোমরা যদি 14 মানে বছরের 14খানা তো পাচ্ছ ক্যাজুয়াল লিভ, এই 14টা তুমি যদি 1 বছরের মধ্যে যদি না নাও, তাহলে কিন্তু পরের বছর এই ছুটি জমালে তুমি আর এক্সট্রা কোনো ছুটি পাবে না। 1 বছরের মধ্যে 14খানা ছুটি কাটিয়ে ফেলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি তাহলে এই এক্সট্রা যদি জমাতে চাও এখান থেকে তুমি কোনো রকমভাবে ছুটি জমাতে পারবে না। কিন্তু এই যে ইএল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিএল গেল, এটা হচ্ছে ইএল মানে কি, এটা হচ্ছে আর্নড লিভ মানে কি, যে এইখানে যে ছুটিটা তোমরা কত পাবে, 30 দিন ছুটি পাবে, টোটালি 30 দিন মানে 1 মাস বলতে পারো। এই 30 দিন ছুটির মধ্যে তোমরা কিন্তু ছুটি যদি বাঁচিয়ে রাখো 3 বছর পর্যন্ত, মানে 300 দিনের মধ্যে তোমরা যদি এই 30 দিনের যে ছুটিটা সেটা যদি বাঁচিয়ে রাখো, তাহলে তোমার কিন্তু সেটা জমতে থাকবে। কিন্তু অন্যান্যগুলি কিন্তু জমবে না, এই সিএলের ছুটিগুলি জমবে না, এই 14 দিনের ছুটি কোনো রকমভাবে জমবে না, তোমাকে এই ছুটিগুলি তোমাকে কাটিয়ে নিতে হবে। কিন্তু শুধুমাত্র এই যে ইএল আর্নেড লিভ, এই ক্ষেত্রে তোমার কিন্তু ছুটি তোমার নষ্ট হয় না, এটা তুমি জমিয়ে রাখতে পারবে, ঠিক আছে। ও আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এই ছুটি তুমি কিন্তু 300 দিন পর্যন্ত জমাতে পারো, তারপরে কোনো বেনিফিট পাবে না, তারপরে সেগুলি আর জমবে না। আর এই 300 দিন যদি জমাও, তাহলে সেক্ষেত্রে যেই ডিউটির যে টাকা সেটা তুমি এক্সট্রাভাবে পেয়ে যাবে। এবার তোমাদেরকে আরও একটা কথা বলছি, তোমাদের এই যে পুলিশের লাইনের ক্ষেত্রে কি হয়, পুলিশের লাইনের ক্ষেত্রে সবথেকে বড় বড় কাজ যেগুলি হয়, ইলেকশনের সময় কাজ হয়, আর দুর্গাপূজার সময় কিন্তু তোমাদের মানে সবথেকে বড় ডিউটি পড়ে। এক্ষেত্রে সরকার তাদেরকে স্পেশালি, যেহেতু তারা পুজোতে ঘুরতে পারে না, ইলেকশনের সময় সারাক্ষণ কাজ করতে হয়, কন্টিনিউ কাজ করতে হয়, ছুটি ছাড়টা একদমই থাকে না, সেক্ষেত্রে তাদের জন্য একটা এক্সট্রা ছুটি দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে সিসিএল। এই সিসিএল এর ক্ষেত্রে আগে 10 দিন দিত, এখন আরও এক্সট্রা 3 দিন বাড়িয়ে দিয়েছে, বর্তমানে 13 দিন ছুটি দেওয়া হয়। আর এই ছুটিও তুমি যদি না কাটিয়ে ফেলো, তাহলে তোমার কিন্তু এই ছুটিটা নষ্ট হয়ে যাবে, এই ছুটিও জমবে না। শুধুমাত্র কোন ছুটি জমবে, ইএল এর ছুটিটা শুধুমাত্র জমবে, ঠিক আছে। তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের একটা কথা বলি, ট্রেনিংয়ের অবস্থা, যারা তোমরা যখন নতুন একদম জয়েন করো, ট্রেনিংয়ের অবস্থা সেরকম ছুটি পাওয়া যায় না, সেখানে তোমার কন্টিনিউ তোমার ট্রেনিং নিতে হয়। দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ছুটি তুমি কত বেশি পাবে না পাবে সেটা নির্ভর করছে তুমি যেখানে কাজ করছো, তুমি যেখানেই তুমি ডিউটি করো না কেন, সেখানকার পরিস্থিতি বা সেখানকার পরিবেশটা কেমন, সেখানে সত্যি কি উগ্রপন্থী টাইপের বেশি লোক থাকে কিনা, বা একদম শান্ত পরিবেশ বা শান্ত এলাকা কিনা। শান্ত পরিবেশ তাহলে কোনো ঝামেলা যদি না হয়, তাহলে তুমি সেখানে দেখা গেলো চেঞ্জ করে তুমি বেশি ছুটি কাটাতে পারবে। তো এই সুবিধাটা এখানে হয়। এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো, সেটা কি, যে তোমার যদি শরীর খারাপ হয়, যদি তোমার শরীর খারাপ হতেই পারে, এটা হচ্ছে এমএল বলে, অর্থাৎ মেডিকেল লিভ বলে। সেই মেডিকেল লিভের জন্য তুমি কিন্তু এক্সট্রা তুমি ছুটি পাবে। এটা তোমার কতদিন ছুটি হবে না হবে সেটা তুমি জানো না, তোমার শরীর কতদিন অসুস্থ থাকবে না থাকবে। এবার পুলিশের ডিপার্টমেন্টাল যে ম্যানেজ লিভ মানে কি, কথার কথা একটা জিনিস দেখো, মনে করো কোনো একটা জায়গায় দুজনে কাজ মিটে যাবে, ঠিক আছে, কোনো একটা জায়গায় দুজন গেলে কাজটা মিটবে, কিন্তু সেখানে 4 জন ডিউটি দেওয়া হয়েছে, তাহলে 2 জন কী করছে, 2 জন তাহলে বাড়ি চলে আসছে, আর 2 জন কাজ করছে, আবার ওই 2 জন কী করছে, কোনো একদিন কাজ করছে, এই 2 জন কী করছে, বাড়ি চলে আসে, এইভাবে তারা ম্যানেজ করে নেয়। তার জন্য বলা হয় এখানে কি, পুলিশের ম্যানেজমেন্ট তোমার যে ডিপার্টমেন্টাল ম্যানেজ লিভ, ঠিক আছে। এবার ফিল্ড ডিউটি মানে কি, ফিল্ডের সময় যখন ডিউটি থাকবে, ফিল্ডে যাদের বেশি ডিউটি থাকে তাদের ছুটি কিন্তু একটু কম হয়, বা ছুটি করতে পারে না সেরকম, কারণ ফিল্ডে কাজ করতে হয়। কিন্তু যারা অফিসিয়াল ডিউটি করে,
তাদের কিন্তু আবার সুযোগ সুবিধাটা বেশি ছুটি নেওয়ার। তো এই জিনিসটা তোমরা একটু জানতে পারলে। এছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলবো, যে লাস্টে তোমাদের অ্যানালাইসিস করে বলেও দিচ্ছি সমস্ত বিষয়টা। ট্রাফিক ডিউটির কথা তোমাদের যদি বলি, সেখানে কিন্তু মর্নিং, ইভিনিং আর নাইট এই তিনটে কিন্তু থাকে। ট্রাফিক ডিউটির ক্ষেত্রে মর্নিং থাকে, ইভিনিং থাকে আর নাইট। এবার সময়টা একটু দেখে নাও। মর্নিং আছে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, ভালো করে খেয়াল করবা। আর ইভিনিং কি দুপুর 2টো থেকে রাত্রে 10টা পর্যন্ত। নাইটে কি রাত্রে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত তোমাদের নাইটে ডিউটি থাকে। এরপর তাদেরকে একদিন সম্পূর্ণ রেস্ট দিয়ে দেওয়া হয়। এবার তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমার মানে মহিলা কনস্টেবল থাকে, মহিলা পুলিশও থাকে। মহিলা পুলিশের জন্য যদি মাতৃত্বকালীন, ঠিক আছে, মাতৃত্বকালীন মানে প্রেগনেন্ট অবস্থায়, এক কথায় প্রেগনেন্ট অবস্থায় তাদেরকে ছুটি দেওয়া হয়। কীরকম? 5 মাস ছুটি দেওয়া হয়। এরকম 2বার ছুটি দেওয়া হয়, মানে 2বার প্রেগনেন্টের সময় কিন্তু পর্যন্ত ছুটি দেবে, তার বেশি দেবে না, ঠিক আছে। এবার বিবাহ ছুটি, বিবাহ ক্ষেত্রে অনেকে তোমরা বলো যে বিবাহ ছুটি কি হয় না? অবশ্যই হয়। বিবাহের জন্য কিন্তু ম্যারেজ লিভ হয়। এক্ষেত্রে তোমাকে কিন্তু যে এসপি, তোমার এসডিপিও, এদের উপর নির্ভর করছে তোমার ছুটিটা কতদিন হবে। মোটামুটি ধরে নাও 15 থেকে 30 দিনের আশেপাশে তোমার এই ম্যারেজ লিভের ছুটিটা হয়, ঠিক আছে। এবার হসপিটাল লিভ, মানে তোমার যদি হসপিটাল লিভ, মানে তোমাদেরকে ফার্স্টে বলেও দিলাম যে মেডিকেল লিভের মধ্যেই পড়ছে জিনিসটা। মানে তোমার যদি শরীর খারাপ হয় বা সামথিং কিছু হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু এই যেটা কিনা হসপিটাল লিভ বা মেডিকেল লিভ হয়। এবার তোমাদেরকে এক এক করে আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? সিএল লিভ কত? 14টা। সিএল লিভ 14টা। তারপরে আমরা কি দেখলাম? ইএল লিভ কত? আমরা দেখতে পাচ্ছি 30টা। তারপরে আমরা কি দেখতে পেলাম? 13টা হচ্ছে কি পুলিশের, যেটা আমরা বলছি সিসিএল এর লিভ, এটা আমরা দেখতে পাচ্ছি 13টা। এমন করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছুটিগুলো হচ্ছে। তাহলে মানে এক কথায় এক্সট্রা বা আলাদা করে ছুটি পুলিশের হয় না, ম্যানেজমেন্ট লিভ টিপ করে হয়। এই করে মোটামুটি ধরো আরও তোমরা ধরে নিতে পারো 30 দিন, এরকম বিভিন্ন ধরনের ছুটি ধরে চলো, ঠিক আছে। তাহলে টোটাল যদি আমরা খেয়াল করি যে 30-30-60, 70, 80, 87, তাহলে 87, তার মানে 365 দিনের মধ্যে তুমি এরকমের আশেপাশে বা 90 সামথিং ধরে নিতে পারো, মানে 3 মাস মতো। তাহলে বছরে 3 মাস মতো তুমি কিন্তু ছুটি প্রায় পেয়েই যাচ্ছ, ঠিক আছে। 12 মাসের মধ্যে তুমি কিন্তু 3 মাস ছুটি পেয়েই যাচ্ছ। এই হচ্ছে তোমাদের টোটাল হিসাব। মোটামুটি অনেকে বলে যে পুলিশের ছুটি হয় না, কিন্তু এরকম করেও ম্যানেজমেন্ট করে সমস্ত রকম যে পলিসি অ্যাপ্লাই করে মোটামুটি বছরে 3 মাসের মতো ছুটি তুমি পেয়ে যাচ্ছ। এবং এই ছুটির জন্য তুমি কিন্তু যে টাকা পাবে না এমনটা না, কিন্তু তুমি ইচ্ছাকৃত যদি ছুটি করো তবে টাকা পাবে না। আর যদি তুমি ইচ্ছাকৃতভাবে ছুটি না করো, মানে এই রুলস অনুযায়ী ছুটি করো, তাহলে তোমার কোনো সমস্যা নেই, সেই হিসাবে তুমি টাকাটাও পেয়ে যাবে। তোমাদের অনেকে ডিমান্ড ছিল যে পুলিশের কিরকম ডিপার্টমেন্টাল ছুটি হয় না হয়, এই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তোমাদের স্পেশাল একটা ভিডিও বানিয়ে দিলাম। বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। তাহলে আর এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজ এগুলো, তো সময় ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।